রেডমি 12 ফোনটা আপডেট করার আগে অবশ্যই আপনাকে এই ফোনটার পুরো ভিডিওটা দেখতে হবে এবং কি তারপর আপনি ফোনটা আপডেট করা উচিত। কেননা আপডেট করার পরে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। আর আপডেট করার আগে মূলত ফোনটাতে কী করতে হবে সেটা আমি আপনাকে জানিয়ে দিব। যেটা না করলে আপনার ফোনটা হয়তো বা আপডেট করার সময় একদম ডেট হয়ে যেতে পারে। আপডেট করার আগে অবশ্যই দেখে নেবেন আপনার ফোনের মোবাইল ডাটা কানেকশনটাকে ঠিক রয়েছে কিনা, কারণ এই ফোনটা আপডেট করতে একটু সময় লাগে। দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে আপডেট করার আগে কিন্তু আপনার ফোনে 50%-এর উপরে অবশ্যই চার্জ দিয়ে নেবেন এই রেডমি 12 ফোনটাকে। থার্ড টাইম এখন আপনি যেভাবে আপডেট করবেন সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে। তারপর সেটিংসে চলে যাবেন। তারপরে এখান থেকে উপরে দেখতে পারেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর আপনি এইখান থেকে এমইউআই ভার্সন নামে একটা অপশন রয়েছে, আপনি সেই এমইউআই ভার্সনে ক্লিক করবেন। তারপর আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনটার আপডেটটাকে চেক করা হবে। চেক করার পরে এখান থেকে আপনি ডাউনলোড আপডেট যে অপশনটা রয়েছে সেই ডাউনলোড আপডেটে কিন্তু ক্লিক করে দিবেন। ডাউনলোড আপডেটে ক্লিক করার পরে এখান থেকে আবার ডাউনলোড করতে বলবে আপনাকে, আবার ডাউনলোড করবেন। তারপর এখান থেকে টার্ন অন করে দেবেন, যেহেতু আমি মোবাইল ডাটাকে টার্ন অন করে দিয়ে আমার ফোনটাকে আপডেট করতে চাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন আমার এই ফোনটাতে কিন্তু ডাউনলোডিং শুরু হয়ে গেছে। কিন্তু এর মাঝখানে আমি আপনাকে বলে রাখছি, আপনার ফোনটাকে যদি আপডেট করার আগে কোনো প্রকার আইসি বা কোনো ফ্লাশিংয়ের কাজ করে থাকেন তাহলে আপনার কাছে এই ফোনটা যদি থাকে রেডমি 12 তাহলে আপডেট না করাটাই আমার কাছে মনে হয় উত্তম। অর্থাৎ প্রথম যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো আবার দেখা দিতে পারে। যদিও আমি এটা আপনাকে আমার দিক থেকে বলেছি, আমার একটা এরকম ফোন এরকম হয়েছিল আর কি। এখন কথা হচ্ছে আমার এই ফোনটাতে আপডেট দেওয়ার ফলে কী হয়েছে। আমি মূলত আমার এই রেডমি 12 ফোনটাতে আপডেট দেওয়ার পরবর্তীতে কোনো প্রকার হ্যাং সমস্যা বা চার্জিং সমস্যা এরকম কোনো সমস্যা পাইনি। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি সমস্যার সম্মুখীন হন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কেননা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি আপনার ফোনটাকে আপডেট দেওয়ার আগে কোনো প্রকার আইসি বা আপনার ফোনের কোনো সিপিইউ কাজ করা থাকে তাহলে আপনি হয়তোবা এই সমস্যার সম্মুখীন হতে পারেন, যেমন চার্জিং কম থাকা, হ্যাং সমস্যা থাকা। যদি আপনি এগুলা করে থাকেন তাহলে অবশ্যই আপনার ফোনটাকে আমি আপনাকে আপডেট দিতে না করব। আর দ্বিতীয় যে কথা হচ্ছে সেটা হচ্ছে এই ফোনটা আপডেট হতে একটু সময় লাগে, কারণ এখনকার যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো কিন্তু একবার ডাউনলোডিং হয়ে যাওয়ার পরে রিপোর্ট নামে অপশনটা চলে আসে। কিন্তু এই ফোনটাতে আপনি একবার ডাউনলোড হওয়ার পরে এই রিপোর্ট নামে অপশনটা পাবেন না। এটা মূলত দুইবার ডাউনলোড হয় এবং একবার সাইনিক নামে একটা অপশন রয়েছে সেই অপশনটা চলে আসে। চলে আসার পর আপনার সামনে এটা যখন 100% হয়ে যাবে তখন আপনার সামনে একটা রিপোর্ট নামে অপশন চলে আসবে। আপনি দেন সেই রিপোর্ট নামে ক্লিক করার ফলেই কিন্তু আপনার ফোনটাকে সম্পূর্ণভাবে আপডেট করে নিতে পারবেন।